আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বাগ্রে মহিয়ান গরিয়ান চিরশক্তিমান মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই পেয়ারা নবী জনাবে রাসূলুল্লাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। আজকের এই পুত পবিত্র মজলিসের সুনামধন্য সভাপতি, ডায়েসে উপস্থিত আমাদের সকলের সেরে তাজ, এই মজলিসের মধ্যমণি জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বারকাতুহুম, জনাব হযরত মাওলানা আমাদের অত্যন্ত সজ্জন মুফতি সাইফুল্লাহ কাশিমি সাহেব দামাত বারকাতুহুম, শ্রদ্ধেয় সঞ্চালক, ডায়েসে উপস্থিত বিদগ্ধ বিজ্ঞ আলেমে দ্বীন, সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, বিভিন্ন বিষয়ে জানার উৎসুক ব্যক্তিবর্গ, সকলকেই শ্রেণী অনুসারে ভক্তি শ্রদ্ধা মোবারকবাদ জানিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলার অভিপ্রায় নিয়ে এই পবিত্র মজলিসে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের খোরাক এখানে আছে, আমাদের চাহিদা মেটানোর জায়গা এখানে আছে, আমাদের অনুসন্ধিৎসা রয়েছে, আমাদের জানা এবং বোঝার জায়গা, একটা সঠিক প্ল্যাটফর্মে আল্লাহ পাক আমাদেরকে উপনীত করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের একটি বিশেষ দিন। আপনারা জানেন, ভিন ধর্মাবলম্বী মানুষ এটাকে সাড়ম্বরে উদযাপিত করে। হযরতজির কথা আমরা শুনছিলাম। হযরতজি ঠিক এমনই একটি দিনে আমাদের তরুণ তুর্কি জেনজেট ভাইরা, যারা এই পথ থেকে সরে গিয়ে একটু আহ্লাদ, বিনোদন, নাচ গান ইত্যাদিতে যাতে মত্ত না হয়, তাদের দিকটাকে ঘুরিয়ে আনার জন্য, মোড়টাকে ঘোরানোর জন্য এটি দ্বীনি মজলিস ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের নেতৃত্বে আয়োজনে এইরকম একটা মজলিস উপহার দিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস করতে ভালো লাগে, জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বারকাতুহুম এবং মুফতি সাইফুল্লাহ কাশিমি সাহেব, এনাদের দুজনের নেতৃত্বে অগণিত ভক্ত, অনুভক্ত, মুরিদ, মোতাকিনা, আলেমে দ্বীন এবং শুভনোদ্দায়ীরা আগামী 5 বছরের মধ্যে এখানে আর জায়গা হবে না, আরো জায়গা দরকার হবে, এটা আমার বিশ্বাস। এই মজলিসকে আরো কলেবার বৃদ্ধি করতে হলে আমাদেরকে আরো বেশি বেশি করে সৌবতে থাকতে হবে, নির্দেশনায় থাকতে হবে, হুকুমে থাকতে হবে, ভালোবাসার বাঁধনে বেড়া জালে আবদ্ধ থাকতে হবে। আজকের আমি আপনি চলে যাব, দুদিনের এই ঠুনকো জীবন, কিন্তু হযরতজিদের কথা রেখে যাওয়া কাজগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো এগিয়ে নিয়ে যাবে, তারই একটি সুন্দর প্ল্যাটফর্ম। আমরা কাক ধরে উঠে যখন নিয়ত করলাম, আমার কলিগ মাওলানা রেজাউল করিম সাহেব কিছুদিন আগে আমার আর এক কলিগের আব্বা ইন্তেকাল করেছেন, তার আজকের দোয়ার মজলিস। কিন্তু আমার প্রিভিয়াস নিয়ত এখানে আসব, সেখানে অন্য কলিগরা গিয়েছেন, টিআইসি সাহেবরা গিয়েছেন, আমরা দুজন এখানেই চলে এসেছি। ভেবেছি এখানে আমাদের অনেক ভালাই রয়েছে। আপনি আমি যে এই মজলিসে এসেছি, এটা বিশ্বাস করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন অনেকের থেকে আপনাদের একটু বেশি ভালোবাসেন বলেই আজকের এই দিনে মজলিসে আপনারা এসেছেন। আলহামদুলিল্লাহ, এটা প্রিস্ক্রিপ্টেড, এটা আপনার নসিবে ছিল যে 25শে ডিসেম্বর 2025-এ আপনি এই মজলিসে আসবেন, বসে থাকবেন, আলেম ওলামাদের কথা শুনবেন। এটা প্রিস্ক্রিপ্টেড, এটা ঈমান, দ্যাট ইজ কল ঈমান। তো এইরকম একটা জায়গায় আমরা এসেছি। আল্লাহ রহমত তো হবেই, হয় অবিলম্বে না বিলম্বে ইনশাআল্লাহ। আমাদের মনের খোরাক এখান থেকে মিটবে,
হয় অবিলম্বে না বিলম্বে ইনশাআল্লাহ। এখানে যে সম্প্রীতির দৃষ্টান্ত নজির একটি গজল পরিবেশন হচ্ছিল, আলহামদুলিল্লাহ হযরতজি চলে গেছেন, তিনি এমন সুন্দর একটা ব্যবস্থাপনা, এমন সুন্দর একটা জিনিস রেখে গেছেন যে পৃথিবী নৈরাজ্য পৈশাচারিক অত্যাচারিত অন্ধকারে নিমজ্জিত সেই সময় হযরতজির এই গজল সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, যেটা এখানে পরিবেশন হচ্ছে। ফলে যে বা যারা ইসলামকে কুলুষিত করার জন্য, নিচু করার জন্য নানাভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই গজল যথেষ্ট। আলহামদুলিল্লাহ, লম্বা চওড়া বক্তব্য দেওয়ার অবকাশও নেই, অভিপ্রায়ও নেই। শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি, জানার শেখার তো শেষ নেই, বয়সও নেই। তো এই জায়গাটা আধ্যাত্মিক একটা স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। এই আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে উলুবেড়িয়া সিনিয়র মাদ্রাসার হাজারো তরুণ তুর্কি এবং প্রতিষ্ঠিত শিক্ষক যারা স্বশাখাত্রে সেরা স্থান দখল করেছেন, যারই অবদানে আল্লাহর রহমত, গুরুজনদের দোয়া এবং জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব হুজুরের দোয়া এবং তার নির্দেশনায় আমরা কিন্তু আজকে একটু কথা বলতে শিখেছি, এটা তারই অবদান, তিনি এখানে রয়েছেন। আঞ্জুমানের পিছনের সারিতে বসতাম বেত্রাঘাত খাওয়ার ভয়ে। আজ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আল্লাহ সুযোগ করিয়ে দেন আলহামদুলিল্লাহ কথা বলার জন্য। মাওলানা সিয়ামত সাহেব এসছেন, ডক্টর ফজলুর রহমান সাহেব রয়েছেন, আমাদের সরবেরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মাওলানা উজির আলী সাহেব রয়েছেন, কুতুব সাহেব বলেছেন। আমরা যখন এক জায়গায় হই, আমরা দোয়া করি যে হযরতের হায়াতে তৈয়বা দান করুক। জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব আমাদের অনুপ্রেরণার উৎস, আমাদের ইন্সপায়ার করেন। আমাদের ভিতরে যে জং পড়ে গেছে, আমাদের ভিতরে যে জায়গাগুলো উইপোকা ধরে ফেলেছে, শয়তান ইবলিস যে দখল করে ফেলেছে, এই জায়গাগুলো ছাড়ার জন্যে, ঝেড়ে ফেলার জন্যে এইরকম একটা দিনী মজলিস, বরকতময় মজলিস, কবুলিয়াত মজলিসে যদি না আসতে পারি, এর থেকে ব্যর্থতা, এর থেকে ধৃষ্টতা, এর থেকে বিয়াদবি আর কি হতে পারে। সেই জন্যে আমরা আপনারা সকলে মিলে, সকলেই সমান, এখানে এসেছি জানার এবং বোঝার জন্য। আমি রাস্তায় আস্তে দেখছিলাম হযরতজির লেখা স্টল আছে। আপনারা যদি এই বইগুলো সাদগা হিসাবে, ইবাদত হিসাবে জানা এবং বোঝার জন্য কেনেন, তাহলে সমৃদ্ধ হবে নিজের জীবন। এখান থেকে শুরু করা যায় বদলানোর জন্য, এখান থেকে জীবনের একটা ইউটার্ন নেওয়া যায়। অনেক দূরে যাচ্ছেন, ভুল পথে গিয়ে তো লাভ নেই, সঠিক পথে এগোনো ভালো। আপনি যদি ভুল ট্রেনে উঠে পড়েন, ভুল স্টেশনে উঠে পড়েন, যত তাড়াতাড়ি আপনি নেমে আসবেন, তত তাড়াতাড়ি আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের জীবন তো এইরকম ভাবে একটা মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে ভুল পথে পরিচালিত হয়। তার জন্য হযরতজির এই লেখা বইগুলো এটা আমাদের জীবনকে গাইড করতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। হযরতজির খেদমত, তার রেখে যাওয়া কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। এবং হযরতজির এই এগিয়ে যাওয়ার, বিশুদ্ধ কথা বলার, এই ভালো কথা বলার জন্য একটা আদবের, আমি শুনছিলাম যে ভালো কথা বলতে গেলে কথা বলারও আদব আছে। বেশি কথা বললে ভুল হবে। আমি অন্য জায়গায় বলি কথা বলা সহজ, শোনা কঠিন, কিন্তু এখানে বলছি কথা বলাও কঠিন, শোনাও কঠিন। শোনারও এখতিয়ার রাখা দরকার, শ্রবণ করার এখতিয়ার, সবর এবং শকর, এই দুটো জিনিস যদি আমাদের মধ্যে আসে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি। আপনারা জানেন যে আমরা সুস্থ মানুষের দিনে 3 লক্ষ টাকার অক্সিজেন লাগে। সুস্থ একটা শরীর আল্লাহ দিয়েছেন, একটা মগজ দিয়ে, 2 হাত, 2 পা, 2 চোখ, একটা নাক দিয়েছেন, কিন্তু আমরা হেলায় না, নষ্ট না করি। অন্তত এইরকম একটি দিনের আলো এসে আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করে আরো অন্যদেরকে আলোকিত করার চেষ্টা করি। আমি শুধু শেষে এই কথা বলবো, বিশ্বাস রাখো বুকের ভিতর, বিশ্বাস রাখুন বুকের ভিতর, প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন জয়ী হবে ইনশাআল্লাহ। শুকরিয়া। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।